আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব ArcGIS এ কিভাবে সুপারভাইজ ক্লাসিফিকেশন বা ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ক্লাসিফিকেশন করার পর তার অ্যাকুরেসি অ্যাসেসমেন্ট করতে হয় বা কাপ্পা অ্যাকুরেসি অ্যাসেসমেন্ট করতে হয়। তো আমাদের কাছে এই যে সুপারভাইজ ক্লাসিফিকেশন করা LULC রয়েছে, তো এর আমরা আবার অ্যাট্রিবিউট টেবিলটা চেক করে দেখবো। এখানে অ্যাট্রিবিউট টেবিল, এই অ্যাট্রিবিউট টেবিলে দেখতেই পাচ্ছি এখানে ভ্যালু রয়েছে, তার ভ্যালুর কাউন্ট রয়েছে এবং সেই ভ্যালুর এগেনস্টে যে ক্লাস রয়েছে সেই ক্লাস এখানে রয়েছে। অর্থাৎ 1 ইকুয়ালস টু ফেলো, 2 ইকুয়ালস টু স্যান্ড ডিপোজিশন, 3 সমান ভেজিটেশন, 4 বিল্ড আপ, 5 এগ্রিকালচার এন্ড 6 ওয়াটার বডি। তো এটি করার জন্য আমাদেরকে আমি যে মেথডে করার চেষ্টা করছি সেটা করার জন্য আমাকে একবার এই ArcGIS এর হেল্পে গিয়ে একবার দেখতে হবে আমাদের এই আর্ক এর ভার্সন কি আছে। অ্যাবাউট ArcMap এ গিয়ে দেখলে দেখতেই পাচ্ছি ArcGIS এর 10.8, এই ভার্সনটা যেন 10.8 এর উপরে বা 10.8 থাকে, না হলে আমরা যে টুল ইউজ করছি সেটি এখানে দেখতে পাওয়া যাবে না। এরপর আমাদেরকে আমরা যাব আমাদের ArcGIS এর টুলবক্সে যাব। ArcGIS এর টুলবক্সে গিয়ে আমরা যাব স্পেশাল অ্যানালাইসিস টুলবক্স। স্পেশাল অ্যানালাইসিস টুলবক্সটা ওপেন হওয়ার পরে নিচের দিকে আমরা পাবো সেগমেন্টেশন এন্ড ক্লাসিফিকেশন। এই সেগমেন্টেশন এন্ড ক্লাসিফিকেশনের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি অনেক কিছু রয়েছে। তো এখানে আমাদের প্রয়োজন হচ্ছে ক্রিয়েট অ্যাকুরেসি অ্যাসেসমেন্ট পয়েন্ট। ডবল ক্লিক করলে একটি ইন্টারফেস খুলবে। এই ইন্টারফেসে আমরা ইনপুট রাস্টার আর ইনপুট ফিচার ক্লাসের জায়গায় এখানে LULC সুপারভাইজ যে ক্লাসিফিকেশন আমরা করেছি সেই রাস্টার ফাইলটাকে এখানে নিলাম। আউটপুট অ্যাকুরেসি অ্যাসেসমেন্ট পয়েন্ট, আমরা যে পয়েন্ট জেনারেট হবে সেটি কোথায় রাখতে চাইছি, এর নাম আমরা দিচ্ছি LULC পয়েন্ট। LULC পয়েন্ট এখানে আমরা সেভ করলাম। করার পরে এখানে বাই ডিফল্ট ক্লাসিফাই থাকবে, তবে এখানে গ্রাউন্ড ট্রুথও থাকতে পারে, তবে আমরা এখানে ক্লাসিফাই নেব। ক্লাসিফাই নাম্বার অফ র্যান্ডম পয়েন্টস, এটি সিলেকশন করার আগে আমাদেরকে এই জায়গাটা বুঝতে হবে। এটি হচ্ছে এই যে মেইনলি আমরা দুটোকে ইউজ করার চেষ্টা করি, র্যান্ডম আর স্ট্র্যাটিফাইড র্যান্ডম। র্যান্ডম মিনস এখানে আমি যদি 100টা পয়েন্ট বলি তো র্যান্ডমলি 100টা পয়েন্ট হয়ে যাবে, আর যদি স্ট্র্যাটিফাইড র্যান্ডম বলি তাহলে সেক্ষেত্রে হবে যতগুলো পয়েন্ট আমরা সিলেকশন করব সেটি প্রতি ক্লাসে ভাগ হয়ে গিয়ে ইকুয়াল ভাবে পড়বে। আমরা যদি স্ট্র্যাটিফাইড এখানে ধরে নিচ্ছি যে এই যে ম্যাপটা আমরা বানিয়েছি বা ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ক্লাসিফিকেশন করেছি, এর 60% এরিয়া বা 50% এরিয়া ভেজিটেশন কভার করে রয়েছে, সেক্ষেত্রে র্যান্ডমলি ক্লাসিফিকেশন করার সময় 100টা পয়েন্ট আমরা এখানে জেনারেট করলাম বা 100টা জায়গা থেকে ডেটা কালেকশন করলাম। তার মেজরিটি যদি কোনো সিঙ্গেল একটি ক্লাসের মধ্যে পড়ে, ভেজিটেশনের মধ্যেই পড়ে, তাহলে আমার কাপ্পা ক্লাসিফিকেশন রিপোর্টটা ভুল আসার সম্ভাবনা থেকে থাকে। এই জন্য আমরা এখানে সবসময় চেষ্টা করবো স্ট্র্যাটিফাইড র্যান্ডম যদি এটি করি, এবং তারপরে যেহেতু আমাদের 6টা ক্লাস রয়েছে, মিনিমাম যদি 20টা করে এক একটা ক্লাস থেকে পয়েন্ট নিয়ে থাকি, তো 6 × 20 যদি হয় 120 আমরা পয়েন্ট মিনিমাম নিতে পারি। অ্যাকচুয়ালি এর একটি বিশেষ মেথড রয়েছে, এখানে যত বেশি পয়েন্ট আমরা নেবো তত বেশি অ্যাকুরেসি অ্যাসেসমেন্টের রেজাল্টটা খুব ভালো হবে। তো এখানে আমি বোঝার সুবিধার্থে অনলি 120 পয়েন্ট এখানে নিলাম। নেওয়ার পরে এই জায়গাটা সার্টিফাইড র্যান্ডম সিলেকশন করার পরে ওকে। অ্যাকুরেসি অ্যাসেসমেন্ট পয়েন্ট জেনারেট হয়ে গেছে। পয়েন্ট জেনারেট হয়ে যাওয়ার পর আমরা এর উপর রাইট ক্লিক করে অ্যাট্রিবিউটটাকে চেক করে দেখবো। দেখলে দেখতেই পাচ্ছি যে ফিল্ড আইডি দিয়েছে, সেই সঙ্গে ক্লাসিফাইড অর্থাৎ এই যে 1 2 3 4 যে ক্লাস ওই পয়েন্ট যেখানে পড়েছে সেই পয়েন্টের এখান থেকে ক্লাসগুলোকে কালেক্ট করেছে। এবার এই গ্রাউন্ড ট্রুথটাকে আমাদেরকে তৈরি করতে হবে। তো এটাকে একবার আমরা চেক করে দেখতে পারি। শর্ট যদি করি, এখানে 1 এসছে, হচ্ছে 1 এসেছে, 2 এসেছে, 3 এসেছে, মোটামুটি একটা 5 এসেছে, 4 এসেছে, এভাবে 6 এসেছে। সবকটি কিন্তু এখানে এসেছে একটা ইকুয়াল নাম্বারের ক্লাস হয়ে। এরপর আমাদেরকে এখানে এইটা এডিট করতে হবে, অর্থাৎ এইটা যে 1 আছে, অরিজিনাল যে ফিল্ড আছে ফিল্ডে এটি 1ই আছে কি, অর্থাৎ 1 মানে এখানে ফেলোল্যান্ড। আমরা এই অ্যাট্রিবিউট টেবিলটাকে চেক করে দেখতে পারি যে 1 মানে ফেলোল্যান্ড, 1 মানে ফেলোল্যান্ড।
আমাদের যে এলইউএলসি ক্লাসে করেছি সেটি অরিজিনাল ফিল্ডে গিয়ে যদি আমরা দেখি সেটি 1 মানে ফেলোল্যান্ড আছে কি সেটা আমাদেরকে দেখে এখানে কনফার্ম করতে হবে। এটা আমরা গুগল আর্থের সহযোগিতায় করব। তো এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রথম আমরা এলইউএলসি যে পয়েন্ট আছে সিম্বোলজিটাকে একটু আমাদের সুবিধা মতো চেঞ্জ করে নেব। তো সুবিধা মতো চেঞ্জ করলাম, করার পরে কি আমরা লেবেল দেবো। লেবেলটা একটু আমরা এখানে দেখে নিই কিভাবে দিতে হয়। এখানে লেবেল অপশন আসার পরে রাইট ক্লিক করে প্রপার্টিসে গিয়ে লেবেলে গিয়ে আমরা এখান থেকে চেক করলাম, করার পর লেবেল অল দ্য ফিচার্স সেম ওয়েট না করে ডিফাইন ক্লাসেস করার পরে এখানে আমরা এক্সপ্রেশনে যাব। এই এক্সপ্রেশনে গিয়ে এটিকে আগে মুছবো। ফার্স্ট আমরা নেবো ফিল্ড আইডি। ফিল্ড আইডির পর একটি স্পেস বাই ডিফল্ট চলে এসেছে, এখানে স্পেস দিয়ে আমরা এখানে লিখবো অ্যান্ড স্পেস দেবো, ডবল ইনভার্টেড কমা স্পেস দেবো, যেটি দ্বারা সেপারেট করতে চাইছি সেই সিম্বলটা দেবো, ফের স্পেস দেবো, ডবল ইনভার্টেড কমা স্পেস দিয়ে আমাদের ক্লাসিফাই দিলাম, দিয়ে একবার ভেরিফাই করবো। যদি এখানে এরর আসে বুঝতে হবে এখানে কোথাও প্রবলেম আছে, এররটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। যে এখানে একটা অ্যান্ড দিতে হবে, ভেরিফাই হয়েছে। ভেরিফাই হওয়ার পরে এখান থেকে আমরা ওকে করব, করার পরে এইটাকে আমরা সুবিধার্থে সাইজটা বড় ছোট করে নিতে পারি। 12 করে নিলাম, নেওয়ার পরে এখানে বোল্ড করে নিয়ে অ্যাপ্লাই ওকে। এটিকে আমরা যদি জুম করে দেখি, এখানে যদি আমরা জুম করে দেখি যে এই পয়েন্টটি যে রয়েছে এই পয়েন্টটি এই সমস্ত পয়েন্টের ক্ষেত্রে এই যে পয়েন্টগুলো রয়েছে, এই যে পয়েন্টগুলো রয়েছে প্রতিটা পয়েন্টকে আমরা যদি জুম করে করে দেখি, এখানে যেমন এই 1টা হচ্ছে ফিল্ড আইডি আর 3 হচ্ছে তার ক্লাস, অর্থাৎ এইটাকে ভেজিটেশনে ফেলা হয়েছে এখানে রয়েছে। তো এরপরে আমরা এদিকে আমরা যাব কনভার্সন টুলের মধ্যে। কনভার্সন টুলের মধ্যে গিয়ে ফর্ম 2kml এ যাব, লেয়ার 2kml, লেয়ার 2kml সিলেকশন করার পরে এখানে এলইউএলসি পয়েন্ট এটিকে সিলেকশন করার পরে যা আছে বাই ডিফল্ট রেখে দিয়ে এখানে অবশ্যই এটিকে আমরা চেক করব, করার পরে এটাকে আমরা সেভ করব। কোথায় সেভ করতে যদি ডেস্কটপে আমি একটা নাম দিয়ে রাখছি, এখানে কিছু একটা নাম দিয়ে রাখলাম, দিয়ে সেভ করলাম। দেখতেই পাচ্ছি আমাদের কেএমএল ফাইলটি এখানে কমপ্লিট হয়ে গেছে। তো এর উপর ডবল ক্লিক করব, তার আগে আমরা এখানে দেখে নেবো একবার আমাদের নেট কানেকশন ঠিক আছে কি। নেট কানেকশন যদি থেকে থাকে তো আমরা গুগল আর্থ প্রোকে এখান থেকে ডবল ক্লিক করে গুগল আর্থ প্রো অথবা গুগল আর্থ প্রো খুলে এই ফাইলটাকে ওপেন করতে পারি। তো দেখতেই পাচ্ছি আমাদের আমরা যে পয়েন্টগুলো জেনারেট করেছিলাম সব এখানে খুলেছে। তো আমরা এখানে একটা জুম করি, এখানে এটি গুগল আর্থ প্রো খোলার পরে আমাদেরকে একবার চেক করে দেখতে হবে যে আমরা যে এই স্যাটেলাইট ইমেজারি যেটা আমরা এখানে ক্লাসিফিকেশন করেছিলাম এর মেটাডেটা, অর্থাৎ মেন যে ইমেজারি তার মেটাডেটা চেক করে দেখতে হবে সেটি কোন ইয়ারের ডেটা, এবং সেই ইয়ারের ডেটার সঙ্গে আমরা গুগল আর্থ প্রোতে ঢুকে গুগল আর্থ প্রো যে টাইম সিলেকশন করা রয়েছে এই টাইমে গিয়ে আমরা এখানে সেটিংস থেকে সেই ডেটটা এখান থেকে আমরা সিলেকশন করতে পারি। এখান থেকে কমাতে বাড়াতে আমরা এখান থেকে পারি, যে ডেটের হবে ইমেজটা, যে ডেটের যেখান থেকে আমরা ক্লাসিফিকেশন করেছিলাম এখানে ডেটটা সেই ডেটের সিলেকশন করে। এরপরে আমাদেরকে আমরা যাব এই যে পয়েন্টগুলো রয়েছে আমরা সেই পয়েন্টগুলোকে এক এক করে এখান থেকে প্রতিটা পয়েন্ট যে রয়েছে আমাদেরকে ম্যানুয়ালি এখানে চেক করতে হবে। তো এখানে আমরা স্যাম্পল দেখছি 47 এর মধ্যে 47 যে রয়েছে 47 এখানে রয়েছে 5 রয়েছে 47 অর্থাৎ আমাদের আইডি হলো 47 আর ক্লাস হলো 5। 47 কি রয়েছে এখানে 47 রয়েছে, দেখুন লিভারের একদম পাশে পড়েছে, লিভারের একদম পাশে রয়েছে, দেখতেই পাচ্ছি 47 5 রয়েছে।
তো 5 মানে এখানে কি আমাদের এই এটা পয়েন্টটাকে খুলতে হবে, পয়েন্টটাকে ওপেন করতে হবে, করে 47 যেতে হবে। আমরা এখান থেকে সিরিয়ালি সাজিয়ে নিলাম। 47 5 মানে কি এগ্রিকালচার। এগ্রিকালচার এই যে 47 মানে 5 মানে এগ্রিকালচার। যদি এগ্রিকালচার ওখানে থেকে থাকে তার আগে আমাকে এখানে স্টার রেটিং অন করতে হবে। স্টার রেটিং অন করলাম। এটি এগ্রিকালচার ল্যান্ড কি না আমাদের দেখতে হবে। আমরা মোটামুটি দেখতে পাচ্ছি এটা এগ্রিকালচার ল্যান্ড। যদি এটা এগ্রিকালচার ল্যান্ড হয়ে থাকে তাহলে এখানে আমাদেরকে কনফার্মেশন করতে হবে এই জায়গাটায়, যেহেতু এগ্রিকালচার ল্যান্ড 5-এ এগ্রিকালচার ল্যান্ড তো 5ই হবে। এখানে আমরা 5 দিলাম। সেম একইভাবে আবারও আমরা গুগল আর্থ হয়ে যাব। গুগল আর্থ হয়ে গিয়ে এই যে 50 রয়েছে, 50-তে দেখতে পাচ্ছি 1, 50-তে হচ্ছে 1 এখানে দেখতে পাচ্ছি রিভার এখানে চলে গেছে, এখানে স্যান্ড ডিপোজিশন হয়ে রয়েছে, আর এইখানে যে জায়গাটা এটি হলো ফেলো ল্যান্ড 1-এ দেখতে পাচ্ছি। তো 1-এ 1ই আছে ফেলো ল্যান্ড, আর তার আমরা আরজিআইসি দিয়ে যদি দেখি এটি ফেলো ল্যান্ড ছিল। 1 মানে ফেলো ল্যান্ড। এই যে অ্যাট্রিবিউট টেবিল যদি খুলে দেখি 1 মানে ফেলো ল্যান্ডই আছে। তো এখানে 50-তে ফেলো ল্যান্ড 1-এ 1ই থাকবে। আরো একটা আমরা চেক করে দেখব। আমরা দেখবো 44 এখানে নেট কানেকশন একটু ডিস্টার্ব হচ্ছে, যার জন্য রেজুলেশনটা ইমেজের খুব একটা ভালো আসছে না। এই যে 80 রয়েছে, 80 যে পয়েন্টটা রয়েছে সেটা 1 কে ইন্ডিকেট করছে। অ্যাকচুয়ালি এখানে আমরা দেখতে পাচ্ছি এগ্রিকালচার ল্যান্ড, এটি এগ্রিকালচার, কিন্তু এখানে 1 মানে ফেলো ল্যান্ড কে ইন্ডিকেট করছে, তাহলে এটা ভুল আছে। তো সেই জন্য আমরা আর্কজিআইএস এখানে গেলাম, যেখানে আর্কজিআইএস এখানে কত 80-তে 1 আছে, এটা অ্যাকচুয়াল এগ্রিকালচার ল্যান্ড হবে। তো আবার আর্কজিআইএস এ গেলাম, 1 আছে, 1 মানে ফেলো ল্যান্ড কিন্তু হবে এগ্রিকালচার ল্যান্ড, এখানে হবে সেই জন্য 5 এগ্রিকালচার ল্যান্ড। তো এইভাবে আমরা পুরো যতগুলো এখানে পয়েন্ট রয়েছে সমস্ত পয়েন্টকে আমাদেরকে ম্যানুয়ালি এখানে কারেকশন করতে হবে। এরকম আর্কজিআইএস আমাদেরকে সবকটা কারেকশন করতে হবে। হওয়ার পরে আমরা এখান থেকে সেভ এডিট স্টপ হয়ে এইভাবে সমস্ত পয়েন্টগুলোর আমরা গুগল আর্থের সঙ্গে ডেটার যে ম্যাচ করিয়ে ক্লাসিফিকেশন ডেটা এবং গুগল আর্থের যেটা গ্রাউন্ড ট্রুথ ডেটা, এই দুটি ডেটার সঙ্গে সমস্ত পয়েন্টগুলোকে ম্যাচ করিয়ে নেওয়ার পরে সেভ এডিট, এখান থেকে সেভ এডিট স্টপ এডিট করে দেওয়ার পরে আমরা টেবিলটাকে অফ করলাম এখান থেকে। এরপর আমরা আবারও আর্ক টুল বক্সে যাবো। আর্ক টুল বক্সে গিয়ে স্পেশাল অ্যানালাইসিস টুল বক্সের মধ্যে সেগমেন্ট এন্ড ক্লাসিফিকেশন, সেগমেন্ট এন্ড ক্লাসিফিকেশনের মধ্যে কম্পিউট কনফিউশন ম্যাট্রিক্স, এটি খোলার পরে যে ইন্টারফেসটা খুলছে সেখানে আমরা ইনপুট অ্যাকুরেসি অ্যাসেসমেন্ট পয়েন্টের জায়গায় গিয়ে আমরা পয়েন্ট ফাইলটাকে সিলেক্ট করলাম, এই যে পয়েন্ট ফাইল। সেই সঙ্গে আমরা এই যে আউটপুট কনফিউশন ম্যাট্রিক্স কোথায় রাখতে চাইছি সেটি আমরা সেট করব। তার আগে আমাদেরকে এখানে মনে রাখতে হবে আমরা যে ফোল্ডারের মধ্যে রাখতে চাইছি, আমি ধরে নিচ্ছি এখানে এই অবজেক্ট একটি ফোল্ডার, এই ফোল্ডার রাখতে চাইছি। এই ফোল্ডারের মধ্যে এসে আমাদেরকে একটি ফাইল জিও ডেটাবেস তৈরি করতে হবে। ফাইল জিও ডেটাবেস তৈরি হয়ে যাওয়ার পরে তার ভিতরে আমরা নাম দিয়ে কোনো ছোট একটি নাম দেবো, নাম দিয়ে আমরা ফাইলটিকে সেভ করব এবং ওকে করব। কম্পিউট কনফিউশন ম্যাট্রিক্স তৈরি হয়ে গেছে এবং এই টেবিলের উপর রাইট ক্লিক করব, করে ওপেন করার পরে দেখতেই পাচ্ছি আমাদের এই যে টেবিল চলে এসেছে। এটি হলো ইউজার অ্যাকুরেসি, সেই সঙ্গে কাপ্পা ক্লাসিফিকেশন এই 0.87 কাপ্পা অ্যাকুরেসি এবং সেই সঙ্গে প্রডিউসার অ্যাকুরেসি, এই তিনটে অ্যাকুরেসি আমরা এখানে পেয়ে গেছি। এখানে মনে রাখতে হবে যে C1 C মানে ক্লাস, যে ক্লাস ভ্যালু 1 2 3 4 5 6, 1 সমান ফেলো, 2 সমান স্যান্ড ডিপোজিশন, 3 সমান ভেজিটেশন, 4 হচ্ছে বিল্ড আপ, 5 হচ্ছে এগ্রিকালচারাল, 6 হচ্ছে ওয়াটার বডি। সেম একইভাবে এদিকে গেছে। এই পুরো টেবিলটাকে আমরা এখান থেকে কপি করে নিয়ে এখানেও কিছু করতে পারি, আইদার এখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এ, উপর রাইট ক্লিক করে এখানে কপি সিলেকশন, এরপরে আমরা এক্সেল ফাইলে গিয়ে এটাকে পেস্ট করতে পারি। দেখতেই পাচ্ছি আমাদের, এরপরে আমরা এই এক্সেল কে এডিট করে নিতে পারি। এই হলো আমাদের অ্যাকুরেসি অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্স, যেটা আমরা পয়েন্টের মাধ্যমে আর্কজিআইএস এর ক্যালকুলেশন করতে পারি।